প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলি খুলে দেয়া হয়। তোমাদের যা প্রার্থনা তোমরা তা করো, তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, অতএব এই সময়ে শুধুমাত্র জীবন সঙ্গিনী নয়, বরং প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো আমাদের আগ্রহ, যে জিনিসগুলো আমাদের কামনা, যে জিনিসগুলো আমাদের বাসনা, সবই এই সময় আমরা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদায় করে নিতে পারি ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি পড়ে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতএব তোমরা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। প্রিয় দর্শক শ্রোতা, খুবই একটি সুন্দর, খুবই একটি মনোরম পরিবেশ। যখন বৃষ্টি পড়ে তখন আল্লাহর রহমতের দরজাও খুলে দেওয়া হয় এবং আসমানের দরজাও খুলে দেওয়া হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই সময়ে দোয়া করো। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সময় প্রার্থনা করতে বলেছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের দোয়া কবুল করে নেবেন। তাই আমরা চেষ্টা করি, বৃষ্টি যখন আসে, এটা তো কোনো কষ্টের ব্যাপার না, যখন বৃষ্টি আসে আমরা তখন বারবার আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইয়া আল্লাহ আমার এই দোয়াটি কবুল করুন, এই দোয়াটি কবুল করুন। আসলে দোয়া করতে তো কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যেটি কল্যাণ মনে করবেন সেটি কিন্তু সে কবুল করবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা এই বৃষ্টির সময়টাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।